আমি অনেককে বলছিলাম যে নেকির কাজের একটা তালিকা আমরা যদি জীবনে করতে চাই, সবচেয়ে বেশি সাহায্য আমাদেরকে কে করতে পারেন? বলছি এই যুগে আইসা, যেহেতু সাবকুলার রিসালে সব আমি এটা বলতে পারি, বলে ফেলি, সেটা কে করতে পারেন? বলে প্রথমে যান ফুলতলি থেকে বড় সাহেবের প্রজেক্টের তালিকাটা নেন। আসেনি? কয়টা প্রজেক্ট? বলে মসজিদ বানানো থেকে নিয়ে কদুর বিচি পর্যন্ত অনেক প্রজেক্ট, আলহামদুলিল্লাহ। বলে কদুর বিচি বিতরণের মধ্যেও নাকি আছে কি নাই? আচ্ছা, সেই কদুর বিচি বলেন আর চারা বিতরণ বলেন, মশারি থেকে নিয়ে অনেক কিছু, সেই 170টা প্রজেক্ট আছে। কি এগুলা কীভাবে শুরু হয়েছে? আমি সরাসরি বড় সাহেবকে জিজ্ঞেস করছি যে সাহেব এই প্রজেক্টগুলা কীভাবে শুরু হয়? সাহেব আমাকে বলছেন 2-3টা স্মৃতি আমার কাছে আছে। 2টা সরাসরি, একটা তিনি নিজে বলছেন আমাকে। তিনি বলছেন এই নেকির কাজ কীভাবে শুরু হয়? বলে ধরো হাঁটা চলার মধ্যে যখন যেটা দেখি মাথায় আসি, এটা দিয়ে শুরু করি, আস্তে আস্তে বড় হয়। আমি গেছি হসপিটাল, সরকারি হসপিটালে আপনি দেখবেন অনেক মানুষ ওই ফ্লোরের মধ্যে থাকে, দেখছেন কি না? মানে জায়গা হয় না, ফ্লোরের মধ্যে মানুষ বসবাস করছে, মানে রুগীরা পড়ে আছে। বড় সাহেব গেছেন এক রুগী দেখতে, বড় সাহেবকে যেহেতু সবাই চিনে, সবাইকে তিনি কথা বলছেন, একটু দোয়া করছেন আর বলছেন আপনাদের কোনো কষ্ট আছে কিনা? তারা বলছে সাহেব রাইত তো মশায় কামড়ায়। সাহেব বলছেন তাড়াতাড়ি টাকা নাও 1-2 হাজার, এদেরকে না মশুরি দাও। শুরু হইল মশুরি প্রজেক্ট। এখন দেখা গেল হয়তো হাজার হাজার লাখও মশুরি বিতরণ শুরু হয়ে গেছে। ঠিক আছে কিনা? বলে সাহেব ওই মেঘের পানি খাওয়া, বৃষ্টির পানি খাওয়ার নিজস্ব প্রজেক্ট করে চিন্তা করতেছেন। একদিন আমি দেখলাম এই সাদ বলো তো পানির এটা খাইতে যে আমি ইয়ে করলাম না ওড়া, এবং এটা কিনা হইলো কত টাকা হয়েছে? বলে সাহেব 1500 টাকা হইলে এটা হয়। বলে শুরু করো, গরিবদের বাড়িতে এটা বিতরণ শুরু হইল। বুঝেন নাই কথাটা? এইভাবে আমি একদিন গাড়িতে বসছি আর বলছি সাহেব আমি তো খুব বিপদে পড়ছি। এরকম বিপদটা আর বলি না, বিপদের কথা বেশি বলতে নেই, এই কারণে আমাদের জীবনে বিপদ বেশি না সুখ বেশি? সুখ বেশি। তো সুখের কথা যদি মাইকে না বলেন তাহলে বিপদের কথা বলিয়েন না। ঠিক আছে কি না? বিপদে তো পড়তেই পারেন আপনি। তো সেই জন্য আমি বলছিলাম যে স্যার আমার তো খুব ভয় হচ্ছে এটা নিয়ে। আমি বলছি আমি 10,000 টাকা একটু সদকা করতে চাই। আর কথা বলে গাড়ি থেকে নামার পরে বলছে শান তোমার টাকাটা খুব খামো লাগবো, খুব কাজে লাগবে। স্যার বলে তোমাকে সাথে নিয়ে যে ঘুরলাম গ্রামে, একটা জিনিস লক্ষ্য করলাম যে এই আগুন মাসের সময়, অগ্রহায়ণ মাস আসে না, অগ্রহায়ণ মাসের সময় দেখলাম কোনো ঘরের, সব মানুষের ঘরে নতুন ধান চাল আছে, আর কিছু মানুষের ঘরের সামনে খের নাই, তার মানে নতুন চাল উঠে নাই। এদের সবাইকে এই গ্রামের 4 গ্রামের সব যাদের ঘরে নতুন চাল নাই, নতুন চাইলের আদা একটা মজা আছে না? নতুন চাল দিয়ে মিঠা খাওয়া ফিঠা খাওয়া আসেনি? বলে তাইলে যাদের ঘরে নতুন চাল উঠে নাই এদের সবার ঘরে নতুন চাল পৌঁছাই দিতাম, ধান পৌঁছাই দিতাম। এই প্রজেক্ট কীভাবে হয় আমি আপনাদেরকে, এটা আমার চাচাকে বুঝতেছেন তো, বড় সাহেব তার মুরিদ করার জন্য ঘুরে বেড়ান না নাকি? এটার জন্য বলছি না, আমরা তো সবাই এক ধারার লোক, এই জন্য বলছি যেখান থেকে আমরা শিক্ষা কি পাই। বলে আমার চলাফেরার মধ্যে আল্লাহর কাছে আমি দোয়া করবো যে আল্লাহ আমার নেকির কাজের মধ্যে লাগাই রাখো। চলার মধ্যে অনেক কখনো কোনো একটা বাচ্চাকে একটা মায়া করা, সহযোগিতা করা, এটা হইতে পারে। একটা কুকুর একটা বাচ্চাকে ভয় দেখাচ্ছে, আপনি যে বাচ্চাটাকে সেভ করবেন আপনার বাচ্চা না হওয়ার পরেও, এটা কি নেকির কাজ না? না আপনি বলবেন এটা তো আমার বাচ্চা না, কুকুর তার সাথে লাগতেছে কিছু না। বলে না, এই সময়ের জন্য এটাই নেকির কাজ, এই বাচ্চাকে সুরক্ষা দেওয়া। আল্লাহ জাল্লা শানুর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হিসেবে সৃষ্টি করে তার হাবিবের উম্মত হিসেবে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শানুর রসে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার মহব্বতের মানুষদের যে ধারাবাহিক সিলসিলার মধ্যে আমরাও সেই সিলসিলার মধ্যে হাত রাখতে পারছি, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর ভালোবাসা চাই, আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরও ভালোবাসা চাই, তাই না? দোয়ার মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক। আল্লাহর আপনার ভালোবাসা চাই এবং আপনি যাকে ভালোবাসেন তার ভালোবাসা চাই। এখানে প্রধানত রাসূলুল্লাহ এবং যারা আল্লাহর মহব্বতে সিক্ত মানুষ তাদের ভালোবাসা। তো সেই জন্য এই মহব্বত যেটা
কিছু বিষয় আল্লাহর জন্য খাস বিষয়, যেমন ইবাদত, এটা আল্লাহর জন্য খাস। এইভাবে সিজদা বা অনেক ইবাদতের মূল বিষয়গুলো বা সব বিষয়টাই আল্লাহর জন্য খাস। কিছু বিষয় আছে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, যেমন শুকরিয়া। সেই শুকরিয়া আবার আপনি আনশকুর লি ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহ বলেন আমার শুকরিয়া আদায় করো, তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। মানে কি, শুকরিয়া কেউ যদি বলে যে আপনি যে বলেন আপনার লাখো কোটি শুকরিয়া, এটা বললে কি শিরিক হবে? বলে না, আল্লাহর অনুমোদন আছে যে আপনি অন্যের শুকরিয়া আদায় করতে পারেন। বরং মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, এভাবে ভিন্ন ভিন্ন বর্ণনায় হাদিস পাওয়া যায় যে মানুষের শুকরিয়া যে আদায় করে না, আল্লাহর শুকরিয়া আদায় করে না। সুতরাং শুকরিয়ার বিষয়টা আল্লাহর অনুমোদন আছে। ইজ্জত করার ব্যাপারটা আল্লাহর অনুমোদন আছে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু জামিআ, এক আয়াতের মধ্যে আসছে, অন্য আয়াতের মধ্যে আসছে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। তাহলে ইজ্জত আল্লাহর, আল্লাহর রসুলের এবং মুমিনদের। আবার মৌলিকভাবে সকল ইজ্জতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো একইভাবে এই মহব্বত যেটা, ভালোবাসা যেটা, যে এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিয়েছেন, অনুমোদিত হচ্ছে কি যে আমরা এই আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহর কারণে আল্লাহর সংশ্লিষ্ট বিষয় বা ব্যক্তিকে ভালোবাসতে পারি বা ভালোবাসা উচিত বা ভালোবাসার নির্দেশনা এসেছে। যেমনটা হাদিস শরীফের মধ্যে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোনো মানুষ কামিল ইমানদার হতে পারবে না যতক্ষণ আমি তার পিতামাতা, সন্তান সন্ততি, জগতের সকল মানুষের চেয়ে তার নিকট আমি প্রিয় না হই। সুবহানাল্লাহ। তাইলে এই মহব্বত, এবং আল্লাহ নিজে বলেন, আমি যে আয়াত তিলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আমরা কি পাই? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন যে আমি, যারা ঈমান আনবে, আমলে সালেহ করলে আপনি কি কি লাভ পাবেন, আমরা যে নেকির কাজ করি তার কি কি ফায়দা, সেটাও কিন্তু আল্লাহ তাআলা কোরআন কারিমে বর্ণনা করেছেন। যে তুমি কাজ করবে আমার জন্য, ইখলাস থাকবে, তাকওয়ার ভিত্তিতে আল্লাহর জন্য খালিসভাবে আমরা ইবাদত করব, আমল করব। কিন্তু আল্লাহ বলেন কেউ যদি ঈমানের সাথে নেক আমল করে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমল কার জন্য করা হয় ভাই? আল্লাহর জন্য। কিন্তু আল্লাহ বলেন আমি তার জন্য সাইয়াজআলু লাহুমুর রাহমানু ওয়ুদ্দা, আমি রহমান মানে স্বয়ং আল্লাহ তাআলা তার জন্য মানুষের হৃদয়ে ভালোবাসার একটা পরিবেশ তৈরি করে দেন, তার জন্য মানুষের হৃদয়ে ভালোবাসার বাজার সৃষ্টি করে দেন। আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল এটা কি শুধু কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য না, যে কোনো ইমানদার আমলদার মানুষের জন্য। এটা আপনি সমাজেও দেখবেন, খালিসভাবে যারা আল্লাহর কাজ করে এই সমাজে ছোট পরিসরে হইল মানুষের একটা ভালোবাসার জায়গায় সে পৌঁছে যায়। আমরা মানুষের ভালোবাসা পাওয়ার জন্য কি করি? অনেক কসরত করি, কেউ ফেসবুকে স্ট্যাটাস দেই, কেউ নিজে ভালো কাজ করে প্রচার করি, কেউ কি করি, মানে এইভাবে করে কিন্তু মানুষের হৃদয়ে লাভ করা যায় না। বরং আমি যদি আল্লাহর হয়ে যাই, কাজটা আল্লাহর জন্য করেন, আল্লাহ আমার ভালোবাসার ব্যবস্থা আল্লাহ তৈরি করে দেন। আলহামদুলিল্লাহ। সেই জন্য নেকির কাজের প্রতি এই যে আজকে হয়তো সাইফুল্লাহকে স্মরণ করা হচ্ছে, এখানে ইসালে সওয়াব হচ্ছে, বাংলাদেশে, দেশের বাইরে বিভিন্ন জায়গায় এটা হচ্ছে। এখান থেকে আমাদের জন্য একটা মেসেজ আছে, একটা খবর হচ্ছে কি, যে আমরা যদি আল্লাহর জন্য কাজ করি, আমাদের জন্য আল্লাহ এইভাবে একটা মহব্বতের পরিবেশ তৈরি করে দেবেন। আমার মনে আছে মারা গেছেন মক্কা শরীফ থেকে এক শায়েক আসছিলেন ফুলতলিতে, ওনার নাম আয়দারুস সাহেব, পুরা নামটা মনে নেই, আব্দুল্লাহ আল আয়দারুস রাহিমাহুল্লাহ। উনি ইন্তেকাল করছেন, অল্প বয়সে ইন্তেকাল করছেন। আল্লাহ তাকে জান্নাতের আলা মাকাম নসিব করুন, আমিন। তিনি প্লেনে আমি বসছিলাম, আমার বিষয়ে একটা মন্তব্য করছেন। এটা বললে তখন রেকর্ড করতেছে না, আমি বলতাম না, বললে তো রিয়া হবে আর কি। ভালো একটা মন্তব্য আমারই নিয়ে করছেন, এটা তো ওনার সুধারণা। ভালো মন্তব্য করা যায়, যে কোনো বিষয়ের রিস্ক নাই। খারাপ মন্তব্য করার রিস্ক আছে, বুঝে নেই ওদের। তো যাই হোক, উনি আমাকে একটা কথা বললেন, তোমাকে আমার এরকম মনে হয়, একটা কথা বললেন। আমি খুব খুশি হইলাম, মাশাআল্লাহ, রাসূলুল্লাহর আওলাদের কথা আল্লাহ তুমি কবুল করো, আমিন। আর বললেন, তুমি কি আহমদ হাসান, তুমি কি বুঝো যে কেন মানুষ তোমার দাদা সাহেবকে এত ভালোবাসে?
আপনি বললেন তো, আপনি কি বুঝলেন? উনি তো আর 2-3 দিন ছিলেন। উনি বললেন, আমার ধারণা হচ্ছে তিনি মানুষের হৃদয়ে আল্লাহর রসুলের মহব্বত প্রবেশ করানোর চেষ্টা করছেন, মানুষকে রসুলুল্লাহর আশিক বানাইবার চেষ্টা করছেন, নবীর মহব্বতের তিনি ফেরি করেছেন। আল্লাহ সাথে সাথে তার মহব্বত মানুষের হৃদয়ে ঢেলে দিয়েছেন। এটা আরবি সৈয়দজাদার বক্তব্য। এটা আমার কাছে এটাকে যথার্থ মনে হয় যে আমরা সাবকিবলা কি কখনো এই মানুষের মন দেখছেন না? নবীজির শান মানের ব্যাপারে আপোষহীন ছিলেন, তাই না? আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে এটা দান করেছে। আমাদের জন্য এখানে শিক্ষা হচ্ছে যে আমরাও নেকির কাজ যদি করি, বিশেষ করে এই সময় আইসা মানুষ তার নেকির কাজের উপরে যার মধ্যে যতটুকু ভালাই আছে ততটুকু তিনি দুনিয়ায় পেয়ে যান। পলিটিক্সের ঊর্ধ্বে উঠে একটা কথা বলি, হাদিস শরীফের মধ্যে আসছে যে উজকুরু মাহাসিনা মাউতাকুম, মরে গেলে কেউ তার ভালো কথাগুলো স্মরণ করো, ঠিক আছে কিনা? জানা আছে তো আপনাদের? সেই অর্থে আমি বলতেছি, বাংলাদেশে একটা বড় জানাজা ইদানিং হয়ে গেছে, দেখছেন নি? কার হয়েছে জানাজা? সাবেক প্রধানমন্ত্রী নাকি? সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার একটা জানাজা হইল। আমিও জানাজাটাই গেছি, ঢাকা শহরে ছিলাম। দুইটা জিনিস আমি খুব বিস্মিত হয়েছি যে আমার কাছে কেন জানি মনে হইল যে উনি কিসের বিনিময়ে পাইলাম। আমার কাছে যেটা মনে হয়েছে সেটা কি বলবো আপনাদেরকে আমি? আমার কেন জানি মনে হয়েছে যে উনি তার সারা জীবনের ভদ্রতার শরাফতির বিনিময়ে আল্লাহ তাকে দান করছে। আমার ধারণা হয়েছে এটা। কেন বলে, এটা থেকে আমি বলছি আমাদের জন্য এটা শিক্ষা, যে লাইনেই থাকেন, যে রাসূলুল্লাহর আদর্শকে যদি আপনি আপনার জীবনে, অমুসলমানও যদি এটা মান্যতা করে, কোনো অমুসলিমও যদি কোনো সুন্নতের উপর তার স্বভাবজাত আমল হয়, তার একটা দুনিয়াবি বিনিময় সে পেয়ে যাবে। আর তিনি তো মুসলিমও ছিলেন। এই যে মান সমাতা না যা, যে নীরব তাকে সে না মুক্তি পায়, সব সভ্যতা ভদ্রতা, কথার মধ্যে অশ্লীলতা বা ইতরতা না থাকার বদলা তিনি পাইছেন। হয়তো আল্লাহ তাকে এটা দিয়েছেন, মানুষ তাকে ভালোবাসছে। আলহামদুলিল্লাহ, যারা নেকির কাজ করবে আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত রেখেছেন। যারা মুত্তাকি, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাতটা মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা রেডি রেখেছেন। আল্লাহ তাআলা বিভিন্নভাবে বলেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি বিআন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এইভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যারা শুভ সংবাদ দেন, যারা ঈমান এনেছে এবং যারা নেকির কাজ করে তাদের জন্য জান্নাতের সুশুভ সংবাদ আপনি দান করেন। তাহলে আপনার প্রধানত আমরা নেকির কাজ যারা করেন, আল্লাহর ওয়াস্তে কাজ যারা করেন, তাদের বিনিময়টা তারা কোথায় পান? দুনিয়ায় প্রধানত না আখিরাত প্রধান? তিনি কি দুনিয়ার জন্য করেন না আখিরাতের জন্য করেন? এই জন্য আল্লাহ তাআলা ওইটা বলে দিচ্ছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি, যে যারা ঈমান আনে, নেকির কাজ করে, তাদের জন্য জান্নাত রয়ে গেছে। সেটার জন্যই আপনি কাজ করবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কাজ করব। কিন্তু দুনিয়ায় এর একটা বিনিময় পাওয়া যায়, এটা আমাদের জন্য একটা বাড়তি পাওনা। একটা কি বলে, মানুষের ভালোবাসা পাওয়া যায়, মানুষের হৃদয় জয় করা যায়। এটা আর কিছু দিয়ে হয় না। আপনি যদি ধনী হন, অনেকে হিংসা করতে পারে। আপনি যদি অন্য কোনো যোগ্যতার অধিকারী হন, তাহলে এটার সাথে যদি ইখলাস না থাকে, আমলের সম্পর্ক না থাকে, তাহলে আপনাকে মানুষ হৃদয় থেকে গ্রহণ করতে পারে, নাও করতে পারে। বরং হাদিস পাওয়া যায়, ইন্না লিকুল্লি জি নিয়ামাতিন মাহসুদ, নিয়ামতওয়ালা মানুষকে মানুষ হিংসা করে। এজন্য কারো মধ্যে যদি কোনো গুণ থাকে, আর আপনি যদি লক্ষ্য করেন যে আপনাকে মানুষ হিংসা করছে, আপনার করণীয়টা কি? বলে, আপনার দায়িত্ব যে আপনি হিংসা করবেন না, কিন্তু আপনি তো হিংসার শিকার হইতে পারেন। আমরা হিংসার শিকার হই কি না? তখন করার কি? বলে, প্রথমেই আপনার মনটাকে আপনি বুঝছেন, যে জেনে রাখেন যে মানুষ নিয়ামত প্রাপ্ত হয়, মানুষ থেকে হিংসা করবে। আপনি আপনার মন কেটে দিয়ে বুঝতেন যে আল্লাহ আমাকে ধন দিছেন, জন দিছেন, দুই একজন জিদ করতেই পারে, আল্লাহ তোমাকে কম দেন নাই, আমি তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব। মান আমিলা সালিহা, যে নেকির কাজ করে। আমার এই কথাটা কেন মাথায় আসলো? আমি আসছি এই কথার উপরে, বলেন তো আমাদের পীর মুর্শিদের মূল পরিচয়টা কি? সাধারণত সারা বাংলাদেশের বা সব জায়গার মানুষ ওনাকে আল্লাহর অলি হিসেবেই তো চিনেন নাকি? তো অলি আল্লাহ মানুষ কীভাবে হয়? বলে, অলি আল্লাহ হওয়ার জন্য
প্রধান শর্ত আল্লাহ বলে যে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে আর নেকির কাজ করে করেই তো মানুষ আল্লাহর কাছে যায়, ওলি আল্লাহ, আল্লাহর বন্ধুতে পরিণত হয় নাকি? এই নেকির কাজের আরবি কি? আমলে সালেহ। তাহলে আমলে সালেহ যারা করেন তারা বা আল্লাহর ওলিরা যারা আমলে সালেহ করেন তাদেরকে আল্লাহ এগুলো দেন কি না? আপনি দেখেন দুনিয়ায় আমরা যে দুইটা বললাম, দুইটাই আমরা আমাদের পীর মুর্শিদের জীবনে পাই কি পাই না বলেন? মানুষ তাকে ভালোবাসে কি না? আলহামদুলিল্লাহ। আর কি? ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে একটা পবিত্র জীবন আমি দান করি। পবিত্র জীবন এটা অনেক ব্যাখ্যা, যে আপনার সন্তান সন্ততির জীবনের ক্ষেত্রে আপনি বলেন, বা আপনি পবিত্রতার জীবন আপনি মানে এটা সার্বিকভাবে পবিত্র জীবন যেটা বোঝায়, যেমন আপনি হারাম থেকে বেঁচে থাকা, নেকির কাজের তৌফিক বেড়ে যাওয়া, যেটা হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলছেন জাযাউল হাসানাতি আল হাসানাতু বাদাহা, একটা ভালো কাজের বিনিময় হচ্ছে নেক আমলের সাথে সাথে বিনিময় হচ্ছে আরেকটা নেক আমলের দরজা খুলে যায়। হায়াতে তৈয়্যিবা কীভাবে হয়? বলে আমার জন্য নেকির দরজাগুলো আল্লাহ খুলে দেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে প্রচেষ্টা করে আমি তার সামনে আমাকে পাওয়ার অনেক পথ খুলে দেই। সুবহানাল্লাহ, অনেক পথ খুলে দেই। আপনি শুরু করবেন একটা আল্লাহর পক্ষ থেকে, অনেক ব্যবস্থা দেওয়া হয়ে যাবে। প্রধানত আমাদের পীর মুর্শিদের খেদমত শুরু হয়েছে প্রধানত দারুল কিরাত দিয়া নাকি? এই দারুল কিরাতকে কেন্দ্র করে আরও অনেক খেদমত চালু হয়েছে কি না? আর মানুষজন যেখানে আসে, এই প্রথম এটা তো বললে কেমন শোনায়, ডিসপেন্সারি খেলা শুরু হইল। বলে আমার মনে পড়ে দারুল কিরাতে ছাত্ররা অসুস্থ হয়ে যেত, একটা পদ্ধতি ছিল যে দারুল কিরাতের মধ্যে কোনো ছাত্র যদি ডাক্তার জাতীয় পাওয়া যায়, ওই সময় তার ভালো ডাক্তার বলতে কিছু নাই, হেমোপ্যাথি অথবা অ্যালোপ্যাথির মধ্যে বুঝে ফার্মাসিস্ট টাইপের কাউরে পাইলে তাকে নিয়োগ দেওয়া হইতো যে তুমি ছাত্র দেখবা আর ঔষধ এনে দিবা। এই শুরু হইল এই ঔষধ দেওয়া। এরপরে একজন চারখাইড এখানে একজন ফার্মাসিস্ট ছিলেন, উনি একবার ছিলেন, পরে তাকে নিয়মিতভাবে রাখা হইলো। আস্তে 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 এই ঔষধ, ফ্রি ঔষধ দেওয়ার জন্য এখন একটা ডিসপেন্সারি হয়ে গেছে নাকি? বলে শুরু হয়েছিল একটা, তার দারুল কিরাত, পরে শুরু হইল কি? ডিসপেন্সারি। এইভাবে এক কাজ করবেন নেকির, তারপরে আপনার আরেকটা নেকির কাজ শুরু হয়ে যাবে। হায়াতে তৈয়্যিবা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, এবং সেই জন্যই আমরা আল্লাহর জন্য যখন কাজ করি, আমাদের সমাজে আমাদের জীবনে সবচেয়ে বড়, আমি জানি যে যারা ভালো মানুষ তারা বলবেন এগুলো বলার অপেক্ষা রাখে না, কিন্তু তরুণদেরকে, যুবকদেরকে এই কথাগুলো আমাদেরকে বারবার বলতে হবে যে তোমার আমার কাজগুলো যেন আল্লাহর ওয়াস্তে হয়। কেন আল্লাহর ওয়াস্তের কথাটা আসবে? যে দেখো বহু মানুষ আছে নেকির কাজ দেখে হাত বাড়ায় না। আমি এরকম লোকের খবর পাইছি যে সে একটা ভালো কাজ করতো, কিন্তু এটা তো তার নাম হবে না, এই জন্য সেটা করে না। বলতেছে মা এটা করলে কি তুই তো হলে হইব তো মুখে করছো। তাহলে সে কি বুঝতে পারছে নেকির কাজ কেন করা হয়? সে কি বুঝতে পারছে? বুঝতে পারে নাই। সে কৃতিত্ব চাইছে, সুতরাং নেকির কাজও করে নাই, কৃতিত্বও পায় নাই। বলে আপনি আল্লাহর জন্য যেখানে যেটা ভালো কাজ নেকির কাজ হয় আপনার মতো করে আপনি করে যাবেন, আল্লাহর বিনিময়ে দান করবেন, আপনাকে হায়াতে তৈয়্যিবা দান করবেন, আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন, আল্লাহ আপনাকে মানুষের মধ্যে সম্মানের জায়গায় নিয়ে যাবেন। যাদেরকে আমরা ভালোবাসি, যাদের পথে আমরা চলতে চাই, তারা তো প্রত্যেকেই আমলে সালেহের মধ্যে দিয়ে আল্লাহর কাছাকাছি পৌঁছেছেন। আর ওই যে ছোট সূরার ব্যাপারে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির যে বক্তব্য, ওয়াল আসর সূরার ব্যাপারে ইমাম শাফির একটা বক্তব্য পাওয়া যায়। ইমাম শাফি বলছেন কি, যে শোনো, আল্লাহ যদি কোরআন কারিমে মানুষের জন্য আর কোনো নসিহত না করে এই তিনটা আয়াতই বলতেন, তাহলে মানুষের জন্য এই তিনটা আয়াত মানুষের জীবনের জন্য, হেদায়েতের জন্য এই সূরা আসরটাই যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর মধ্যে কি আছে ভাই? তিন চারটা কথাই তো আছে। ওয়াল আসর, সময় বা যুগের শপথ, বা আসরের সময়ের শপথ, মূলত সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, কেবলমাত্র তারা নয় যারা ঈমান আনছে, আর কি? ওয়া আমিলুস সালিহাত, যারা নেকির কাজ করছে। আমরা আজকে এটা নিয়েই কথা বলছি। ওয়া আমিলুস সালিহাত, যারা নেকির কাজ করছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, তারা ধৈর্যের ব্যাপারে, সত্যের ব্যাপারে একে অপরকে ওসিয়ত করে, সাহায্য করে, পরস্পর সহযোগিতা করে। তাহলে এর বাইরে মানুষের জীবনের কার্যক্রম আর কিছু নাই। আর দুনিয়া হচ্ছে সত্য মিথ্যার দ্বন্দ্ব। আর কি? যে পাওয়া না পাওয়ার কষ্ট আর আনন্দ।
যদি কেউ পায় আলহামদুলিল্লাহ শাকারা। এই জন্য আমি বলছিলাম আমাদের সমাজে অনেক কথা প্রচলিত। হয়তো সাহেব কিবলাকে প্রথম এটা বলতে শুনছিলাম যে দাদির মাসালা সব কয়টা ছাড়িও না, সব ভুল নাই। সাবে কইতেন এটা, মুরব্বীরা জানেননি এটা। তাহলে এই দাদির মাসালার মধ্যে আমাদের সমাজে দেখবেন একটা শব্দ প্রচলিত আছে, মানুষ কয়, আপনাদের এলাকায় বলে কি না এটা, সবশুকুর বলেনি? মাশাআল্লাহ, সরাসরি হাদিসের কথা। নবীজি বলছেন মুমিনের আজাবান লিআমরিল মুমিন, মুমিনের ব্যাপারটা কতই বিস্ময়কর যে তারা যখন কিছু পায় তখন কি করে, শাকারা, আর যদি পায় না সবারা। সবার আর শুকুরের মধ্যেই মুমিনের জীবন, আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নাজমুদ্দিন খান আমাকে আরেকটা পয়েন্ট বলছিলেন, যেভাবে কত কথা আপনি জীবনে খুঁজে খুঁজে পাবেন, যে কথাগুলো হাদিস থেকে আপনার সমাজে আসছে। এই জন্য কিছু শুনলেই আপনি, অনেকে বলে না যে এটা কোরআন হাদিসে আছে কিনা, আপনি হয়তো জানেন না আছে, হয়তো আপনি মিলাইতে পারতেছেন না। আর মুসলিম সমাজে কোনো বিষয় প্রতিষ্ঠিত চ্যালেঞ্জ ছাড়া হয় নাই। হাজার হাজার আলেম ফকিহদের মধ্যে সাধারণ মানুষ একটা কথা বলবে, আর এই কথা যদি অগ্রহণযোগ্য হয়, এটা কি সমাজে চলতে দেওয়া যাবে? চলবে না। যেমন ধরেন উনি যেটা আমাকে বলছিলেন যে আমাদের বিবাহের পরে জামাইবাবু যিনি মানে নতুন বর যখন আবার শ্বশুর বাড়িতে ঘুরে যান প্রথম বিবাহের পরে, ফিরা যাত্রা বলা হয় নাকি, এটা কতদিন? হ্যাঁ, 2.5 দিন। কতদিন? 2.5 দিন। মুরব্বীও হইতে পারছেন, কিন্তু যুবকরা বলতে পারে অনেকে বিবাহ করে নাই হয়তো। পানের ব্যাপারে আমার অনুভূতিটা আমি বলে ফেলি সবাইকে। আমি নিজেও আজকে পান খাইছি। পান খাওয়া নিষেধ না, বুজুর্গানে কেরামে পান খাইতেন এবং আমরা খাইতে পারি মাঝে মধ্যে, অসুবিধা নাই। আমি জিজ্ঞেস করি, পান যদি আমরা খাই সুন্নতে উলামা হিসাবে, তো দাঁত মিসওয়াক করাটা কি সুন্নতে রসুল? তাহলে আপনি একটা কেন মানবেন? সুন্নতুল ওলামাও মানবেন, লোকাই লাভ নাই তো। সুন্নতুল ওলামাও মানবেন, সুন্নতুল রসুলও মানবেন। বলেন দুইটা মানবো কিনা আমরা? হ্যাঁ। যে আর সাধারণত আগের যুগে যেটা আমি দেখেছি যে অল্প বয়সের মানুষজন তো পান খাইলে মুরব্বীরা মাইন্ড করতেন কিনা? ছাত্ররা পান খাইলে আইব ধরা হইতো না আগে, এখন কই গেল এগুলা? সবার মুখে একটা কিছু আছে, আবার দাঁত একটা বিশেষ কালার হয়ে গেছে। আবার এটা আমি ব্যক্তিগতভাবে আমি অনুরোধ করি, তরুণদেরকে উৎসাহ দেই, ভয় দেখাই যে কন্যা পাইবা না। অনেকে বলছেন এই কথা যে এত পান খাইও না, তোমার আম্মুকে কষ্ট ফেলবা, কন্যা পাওয়া যাবে না। উদ্দেশ্যটা হইল যে অহেতুকভাবে টাকাও খরচ করার দরকার নাই, আর পান খাওয়া কোনো নিষেধ না, এর মধ্যে ভালোইও আছে। এবং যারা বলেন এটা নিষেধ, তারা ভুলের মধ্যে আসেন। কিন্তু আমাদের মধ্যে তরুণ যুবকরা যে বেশি বেশি খান, আবার মিসওয়াক করেন না, আমি সেটাকে কি বলতে চাই যে এটাকে দুইটাই বলি যে একটু কম খান, মিসওয়াকটা করেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ছাত্র ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতেছি, যদি কেউ কিছু বলে যায়, দরুদ শরীফ পড়লে সাথে সাথে মনে হয় এখন প্রমাণ হয়েছে নি, আলহামদুলিল্লাহ। এটা যা মানে এত নগদে রাসূলুল্লাহর উপর দুরুদ পড়ার ফজিলত পাওয়া আমি আমার জীবনে সরাসরি এটাই বেশি পাই। দুরুদ শরীফ পড়লে যেটা ভুলে গেছে এটা মনে হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সেটা কি? ফিরাযাত্রার প্রসঙ্গটা কি? ফিরাযাত্রা 2.5 দিন। বলে ইসলামের বিধান রাসূলুল্লাহর হাদিস থেকে আসছে, মুসাফিরের বিধান হচ্ছে 3 দিন। কয় দিন? 3 দিন। অর্থাৎ আপনি এক জায়গায় যদি যান, কোনো মুসলমানের পরিবারে সমাজে গিয়ে কেউ বললে যে আমি মুসাফির, তাহলে এই মুসলিম সমাজের দায়িত্ব হইল তাকে কমপক্ষে 3 দিন তাকে কদর করা লাগবে, কারণ সে মুসলিম, তার হক আছে আপনার উপর। তাহলে সফরের মাত্রা কয় দিন? 3 দিন। তা আমাদের সমাজের মুরব্বীরা বলছেন 2.5 দিনে ফিরাযাত্রা। মানে কি? 2.5 দিনে যখন জামাইবাবু বলবেন চলে আসবো, সবাই বলে না না তাকি দাও একটা দিন। কয় দিন হইব? 3 দিন হইব। তাহলে এই 2.5 দিনটাও কি তা এটার সুবুত হাদিসও পাওয়া যায় কি না? এটা মিল আছে কি না? তাহলে কি বোঝা গেল যে আমাদের এই সমাজে যা কিছু প্রচলিত আছে সব কিছু ভুল, এরকম কিছু না। আর অনেক বিষয় আমার এই মুহূর্তে মনে আসতেছে না, অনেক বিষয় আমরা যাচাই বাছাই করে দেখা যায় যে না, এটার আসল পাওয়া যায়। আল্লাহ তাআলা ইমানদার এবং নেককার যারা মানুষ হবে তাদের জন্য আল্লাহ তাআলা জমিনের কি দেন? আন্নাল আরদা ইয়ারিসুহা মিন ইবাদিয়াস সালিহুন, জমিনকে আমি অধিকারী বানায় দেই সালেহ বান্দাদের জন্য। সুতরাং নেকির কাজ যিনি করবেন, আল্লাহ জমিনে তার আধিপত্য দান করেন। আমরা যেন আমাদের অলি আল্লাহদের পক্ষে যেভাবে আমরা কথা বলি,
আমরা মিছিল দেই, আমরা মহব্বতের প্রকাশ ঘটাই, আমরা প্রত্যেকে ব্যক্তিগত জীবনে তাদের যে শিক্ষা, তাদের যে কাজ, তাদের যে আমল, তাদের যে জীবনের পথ পরিক্রমা আছে সেটাকে যেন আমরা অনুসরণ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। নেকির কাজের কথা সব মানুষ আমাদের মনে আছে যে আমি নেক কাজ করব, নেকের কাজ করব। ওই যে আয়াত পড়লাম ইমাম শাফি যেটার কথা বললেন সূরা আসরের কথা, এই আসরের ব্যাখ্যা দিতে গেলে আমি অনেক জায়গায় বলেছি। বলেন তো ভাই, আমার হাইকোর্টেও আমি কথাটা বলছিলাম যে ইন্না ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। ঈমান এবং ভালো কাজ, ঈমানের ব্যাপারটা আমরা বুঝি যে ঈমান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে মানলে ঈমান হয়, নবীকে মানলে ঈমান হয়। নবী যা কিছু নিয়ে এসেছেন তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিনাদ দ্বীন দারুরাতান। রাসূলুল্লাহ দ্বীনের জরুরি যা কিছু নিয়ে আসছেন সব কিছু সহ নবীকে মানার নাম হচ্ছে ঈমান। আপনি মানলেন। এখন বলেন আমলে সালেহে যখন আমরা আসব, তালিকা করব, সেই তালিকার মধ্যে দেখা যায় আমরা তালিকার মধ্যে যা রাখি ইসলাম আর একটু বেশি রাখে। আমি জিজ্ঞেস করলাম বলেন তো নেকির কাজ কি কি, আমলে সালেহ কি কি? বলে নামাজ আছে, রোজা, হজ, জাকাত আছে, টুপি আছে, মিসওয়াক আছে, আর কি সদকা করা আছে নাকি? কিন্তু যে কথাগুলো বলা দরকার বা যেটা ইসলামে ভালো কাজ, আমরা এটাকে ভালো কাজ মনে করি না। যেমন ধরেন আপনার ভাইয়ের সাথে হাসি মুখে দেখা করা, এটাও একটা ভালো কাজ, সওয়াবের কাজ। আলহামদুলিল্লাহ। তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা, তোমার ভাইয়ের সাথে মৃদু হেসে কথা বলো, এটাও হবে সদকা। সুন্দর কথা বলা, এটাও একটা নেকির কাজ। মানুষকে সহযোগিতা করা, অন্যকে সাহায্য করা, এটাও নেকির কাজ। এই সব নেকির কাজের মধ্যে আমরা প্রধানত জিকির এবং ইবাদতকে বুঝি, কিন্তু মুআমালাতের মধ্যে যে নেকি আছে এটা অনেক সময় আমরা ভুলে যাই। এই জন্য আমি অনেককে বলছিলাম যে নেকির কাজের একটা তালিকা আমরা যদি জীবনে করতে চাই, সবচেয়ে বেশি সাহায্য আমাদেরকে কে করতে পারেন? বলছি এই যুগে আইসা, যেহেতু সাবকুলার রিসালে সব আমি এটা বলতে পারি, বলে ফেলি, সেটা কে করতে পারেন? বলে প্রথমে যান ফুলতলি থেকে বড় সাহেবের প্রজেক্টের তালিকাটা নেন। আসেনি? কয়টা প্রজেক্ট? বলে মসজিদ বানানো থেকে নিয়ে কদুর বিচি পর্যন্ত অনেক প্রজেক্ট। আলহামদুলিল্লাহ। বলে কদুর বিচি বিতরণের মধ্যেও নাকি আছে কি নাই? আচ্ছা, সেই কদুর বিচি বলেন আর চারা বিতরণ বলেন, মশারি থেকে নিয়ে অনেক কিছু, সেই 170টা প্রজেক্ট আছে। কি এগুলা কীভাবে শুরু হয়েছে? আমি সরাসরি বড় সাহেবকে জিজ্ঞেস করছি যে সাহেব এই প্রজেক্টগুলা কীভাবে শুরু হয়? সাহেব আমাকে বলছেন 2-3টা স্মৃতি আমার কাছে আছে। 2টা সরাসরি, একটা তিনি নিজে বলছেন আমাকে। তিনি বলছেন এই নেকির কাজ কীভাবে শুরু হয়? বলে ধরো হাঁটা চলার মধ্যে যখন যেটা দেখি মাথায় আসি এটা দিয়ে শুরু করি, আস্তে আস্তে বড় হয়। আমি গেছি হসপিটাল, সরকারি হসপিটালে আপনি দেখবেন অনেক মানুষ ওই ফ্লোরের মধ্যে থাকে, দেখছেন কি না? মানে জায়গা হয় না, ফ্লোরের মধ্যে মানুষ বসবাস করছে, মানে রুগীরা পড়ে আছে। বড় সাহেব গেছেন এক রুগী দেখতে, বড় সাহেবকে যেহেতু সবাই চিনে, সবাইকে তিনি কথা বলছেন, একটু দোয়া করছেন আর বলছেন আপনাদের কোনো কষ্ট আছে কিনা? তারা বলছেন সাহেব রাইত তো মশায় কামড়ায়। সাহেব বলছেন তাড়াতাড়ি টাকা নাও 1-2 হাজার, এদেরকে এনে মশারি দাও। শুরু হইল মশারি প্রজেক্ট। এখন দেখা গেল হয়তো হাজার হাজার লাখও মশারি বিতরণ শুরু হয়ে গেছে। ঠিক আছে কিনা? বলে সাহেব ওই মেঘের পানি খাওয়া, বৃষ্টির পানি খাওয়ার নিজস্ব প্রজেক্ট করে চিন্তা করতেছেন। একদিন আমি দেখলাম এই সাদ বলো তো পানির এটা খাইতে যে আমি ইয়ে করলাম না ওড়া, এবং এটা কিনা হইলো কত টাকা হয়েছে? বলে সাহেব 1500 টাকা হইলে এটা হয়। বলে শুরু করো, গরিবদের বাড়িতে এটা বিতরণ শুরু হইল। বুঝলেন না কথাটা? এইভাবে আমি একদিন গাড়িতে বসছি আর বলছি সাহেব আমি তো খুব বিপদে পড়ছি। এরকম বিপদটা আর বলি না, বিপদের কথা বেশি বলতে নেই, এই কারণে আমাদের জীবনে বিপদ বেশি না সুখ বেশি? সুখ বেশি। তো সুখের কথা যদি মাইকে না বলেন তাহলে বিপদের কথা বলিয়েন না। ঠিক আছে কি না? বিপদে তো পড়তেই পারেন আপনি। তো সেই জন্য আমি বলছিলাম যে স্যার আমার তো খুব ভয় হচ্ছে এটা নিয়ে। তো আমি বলছি আমি 10,000 টাকা একটু সদকা করতে চাই। আর কথা বলে গাড়ি থেকে নামার পরে বলছে শাহান তোমার টাকাটা খুব খামো লাগবো, খুব কাজে লাগবে। সাহেব বলে তোমাকে সাথে নিয়ে যে ঘুরলাম গ্রামে, একটা জিনিস লক্ষ্য করলাম যে এই আগন মাসের সময় অগ্রহায়ণ মাস আসে না, অগ্রহায়ণ মাসের সময় দেখলাম কোনো ঘরের, সব মানুষের ঘরে নতুন ধান চাল আছে,
আর কিছু মানুষের ঘরের সামনে খের নাই, তার মানে নতুন চাল উঠে নাই। এদের সবাইকে এই গ্রামের 4 গ্রামের সব যাদের ঘরে নতুন চাল নাই, নতুন চাইলের আলাদা একটা মজা আছে নানি, নতুন চাল দিয়ে মিঠা খাওয়া ফিঠা খাওয়া আসেনি বলে, তাইলে যাদের ঘরে নতুন চাল উঠে নাই এদের সবার ঘরে নতুন চাল পৌঁছাই দিতাম, ধান পৌঁছাই দিতাম। এই প্রজেক্ট কীভাবে হয় আমি আপনাদেরকে, এটা আমার চাচাকে বুঝতেছেন তো, বড় সাহেব তার মুরিদ করার জন্য ঘুরে বেড়ান না নাকি? এটার জন্য বলছি না, আমরা তো সবাই এক ধারার লোক, এই জন্য বলছি যেখান থেকে আমরা শিক্ষা কি পাই, বলে আমার চলাফেরার মধ্যে আল্লাহর কাছে আমি দোয়া করবো যে আল্লাহ আমার নেকির কাজের মধ্যে লাগাই রাখো। চলার মধ্যে অনেক কখনো কোনো একটা বাচ্চাকে একটা মায়া করা, সহযোগিতা করা, এটা হইতে পারে। একটা কুকুর একটা বাচ্চাকে ভয় দেখাচ্ছে, আপনি যে বাচ্চাটাকে সেভ করবেন আপনার বাচ্চা না হওয়ার পরেও, এটা কি নেকির কাজ না? না আপনি বলবেন এটা তো আমার বাচ্চা না, কুকুর তার সাথে লাগতেছে কিছু না, বলে না এই সময়ের জন্য এটাই নেকির কাজ, এই বাচ্চাকে সুরক্ষা দেওয়া। শোনা ওয়ামিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আমি এই 4-5টা কথাই বললাম যে আমরা আল্লাহর ওলিরা যে পথ পরিক্রমায় আল্লাহর পথে চলেছেন, তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেছেন, সমাজে সফল হয়েছেন, সেই কাজটা হচ্ছে আমলে সালেহ। এটা করলে দুনিয়ায় মানুষের ভালোবাসা পাওয়া যায়, এটা করলে মানুষ দুনিয়ায় সম্মানিত হয়, পবিত্র জীবন লাভ করে, এটা করলে মানুষকে আল্লাহ জমিনে সম্মানিত করেন, আর এটা হইলে মানুষকে আল্লাহ পবিত্র জীবন দান করেন। আল্লাহ আমাদেরকে নেক আমলের মাধ্যমে জীবন গঠনের তৌফিক দান করুন, আমিন।